একটি ডিভাইস, কোটি কোটি মানুষ, একই অভ্যাস, একই ঝুঁকি, চোখ, ঘুম, মস্তিষ্ক। আর সবচেয়ে বড় শিকার শিশুরা। কিন্তু আমরা কি বুঝতে পারছি এই ছোট্ট স্ক্রিন আসলে কি করছে? মোবাইল ফোন একটি ডিভাইস যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি মুহূর্তে উপস্থিত, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে এই অভ্যাসটি ঠিক কতটা গভীরভাবে আমাদের শরীর ও মন দুটোকেই প্রভাবিত করছে। নভেম্বর 2023, WHO এবং হার্ভার্ড মেডিকেল স্কুল একসাথে এমন একটি গবেষণা প্রকাশ করলো যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে চমকে দিল। তাদের তথ্যে দেখা যায় বিশ্বের প্রায় 500 কোটিরও বেশি মানুষ প্রতিদিন গড়ে প্রায় 5 ঘন্টারও বেশি সময় কাটাচ্ছে এই ছোট্ট মোবাইল ফোনে। আর এর ফল প্রতি বছর অন্তত 1,10,00,000 মানুষ আক্রান্ত হচ্ছেন মানসিক চাপ, ঘুমের সমস্যা, চোখের রোগ এবং নিউরোলজিক্যাল জটিলতায়। গবেষকরা এটাকে বলছেন মোবাইল ব্যবহারের ইতিহাসে সবথেকে বড় বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা। কিন্তু প্রশ্ন একটাই, এত ছোট একটি ডিভাইস কিভাবে আমাদের শরীর, মন, ঘুম, এমনকি ব্রেন পর্যন্ত নীরবে ভেঙে দিচ্ছে? উত্তরের শুরুটা চোখ থেকে। স্ট্যানফোর্ড ভিশন সেন্টার জানায় দিনে 5 ঘন্টা বা তার বেশি সময় স্ক্রিন ব্যবহারে 65% মানুষের মধ্যে দেখা যাচ্ছে ডিজিটাল আই স্ট্রেন। আর এর লক্ষণগুলো খুবই স্বাভাবিক মনে হয়, যেমন চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালা করা, মাথা ব্যথা, চোখ শুষ্ক হয়ে যাওয়া। কিন্তু এখানেই বিপদ। কারণ গবেষণা বলছে এই সমস্যাগুলো আর সাময়িক থাকছে না। দীর্ঘ সময় স্ক্রিনে থাকার ফলে এগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে স্থায়ী চোখের রোগে, যেমন কনজেক্টিভিটিস, মেলবোমিয়ান গ্ল্যান্ড ডিফিউশন, ভিজুয়াল কম্প্রোমাইজ এবং সবথেকে ভয়ঙ্কর মায়োপিয়া। 2022 সালে প্রকাশিত জার্নাল অফ ক্লিনিক্যাল অপথলমোলজি এর এক প্রতিবেদনে দেখা যায় 2011 থেকে 2022 সালের মধ্যে শিশুদের মধ্যে মায়োপিয়া বেড়েছে 32%, আর এর বিপরীতে প্রাপ্তবয়স্কদের মধ্যে বেড়েছে 48%। কিন্তু সবথেকে ভয়াবহ সত্যটা এখানেই শেষ নয়। এই ক্ষতির সবথেকে বড় শিকার এখন শিশুরা। ইউনিসেফের তথ্য অনুযায়ী 5 বছরের নিচে যেসব শিশুরা দিনে 3 ঘন্টারও বেশি স্ক্রিন দেখে তাদের মধ্যে 79% শিশুর মধ্যেই ডিজিটাল স্ট্রেসের লক্ষণ পাওয়া গেছে। এই বয়সে শিশুর চোখের রেটিনা এখনো সম্পূর্ণভাবে গঠিত হয় না, ফলে স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট সরাসরি আঘাত করে চোখে এবং মস্তিষ্কে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স সতর্ক করে বলেছে এই নীল আলো শুধু দৃষ্টিশক্তি নয়, বরং শিশুর ঘুম, ভাষা শেখার ক্ষমতা, সামাজিক আচরণ এবং ব্রেনের বিকাশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। ভাবুন একবার, যে ডিভাইসটি আমরা শিশুকে চুপ করানোর জন্য তাদের হাতে তুলে দিচ্ছি, সেই ডিভাইসটি নীরবে তাদের ভবিষ্যৎ গঠন বদলে দিচ্ছে। আর এর বিপরীতে বড়রা, তারা কি একেবারে নিরাপদ? ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আই হেলথ এর করা এক জরিপে উল্লেখ করা হয়েছে দিনে 6 ঘন্টারও বেশি স্ক্রিন ব্যবহারে 68% মানুষ চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এর মধ্যে 41% মানুষ অন্ধকারে বা কম আলোতে মোবাইল ফোন ব্যবহার করে, যা চোখের ক্ষতির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে ভালো খবর হলো এই ক্ষতিটা অপরিবর্তিত নয়। চোখের বিশেষজ্ঞরা বলেন যে শুধুমাত্র একটা ছোট্ট নিয়ম মানলেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আর যে রুলসটাকে বলা হয় 20-20-20 রুলস। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকানো। WHO শিশুদের জন্য সুপারিশ করেছে দিনে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম, এছাড়া রাতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা, যা স্ক্রিন আলো সরাসরি চোখে আসতে বাধা দেয়। এছাড়া প্রতি 6 মাসে অন্তত একবার চোখের পরীক্ষা করা। এই ছোট্ট ছোট্ট অভ্যাসই দীর্ঘমেয়াদে চোখকে বাঁচাতে পারে। কারণ আমরা মোবাইল ব্যবহার করি সময় বাঁচানোর জন্য। কিন্তু যদি সেই মোবাইল ফোনই ধীরে ধীরে আমাদের দৃষ্টি কেড়ে নেয়, তাহলে ক্ষতি শুধু চোখের নয়, ক্ষতি হয় আমাদের আত্মবিশ্বাসের, মনোযোগের আর ভবিষ্যৎ দেখার ক্ষমতার। তো এখন প্রশ্ন একটাই, আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি, নাকি প্রযুক্তি আমাদের চোখ ধাঁধে ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণ করছে?